গ্রামের কালীপুজোর প্রসাদ খেয়ে অসুস্থ প্রায় শতাধিক গ্রামবাসী। এলাকায় চাঞ্চল্য। ভোটের প্রচারে বাদ দিয়ে অসুস্থদের দেখতে হাসপাতাল তৃণমূল প্রার্থী সুজাতা মণ্ডল। গত মঙ্গলবার পাত্রসাই থানা হামিরপুর গ্রাম পঞ্চায়েতের কুঁদি গ্রামের কালীপুজো হচ্ছিল। সেই পুজোর প্রসাদ খান গোটা গ্রামের মানুষজন। সকাল থেকে গ্রামের মানুষজনের একের পর এক পেট ব্যথা, বমি, পায়খানা, জ্বর হতে থাকে। অসুস্থদের নিয়ে যাওয়া হয় পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে। গ্রামবাসীদের দাবি, ঠাকুরের ওই প্রসাদ খেয়েই অসুস্থ হয়েছে গ্রামের অধিকাংশ মানুষজন। এখনো পর্যন্ত প্রায় 100 জন গ্রামবাসীকে পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। গ্রামের ইতিমধ্যেই স্বাস্থ্য কেন্দ্রের ক্যাম্প তৈরি করা হয়েছে, সেখানেও চলছে চিকিৎসা। হাসপাতাল সূত্রে খবর, এখনো পর্যন্ত হাসপাতালে 51 জন ভর্তি হয়েছে, তার মধ্যে 6 জনকে ছেড়ে দেওয়া হয়েছে, 45 জন এখনো চিকিৎসাধীন। পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে একটি মেডিকেল টিম ইতিমধ্যেই গ্রামে ভিজিট করেছে। গ্রাম খোলা হয়েছে মেডিকেল ক্যাম্প। চিকিৎসকদের অনুমান ফুড পয়জনের জন্য এই ঘটনা ঘটে থাকতে পারে, যে কারণে ইতিমধ্যেই পাত্রসায়ের ব্লকের ফুড সেফটি ইন্সপেক্টর গ্রামে পরিদর্শনে গিয়েছিলেন, যদিও স্যাম্পেল সংগ্রহ করা সম্ভব হয়নি। এদিন অসুস্থ গ্রামবাসীদের দেখতে পাত্রসায়ের হাসপাতালে যান বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল। ভোটের প্রচার চলছে জোর কদমে, আর সেই প্রচারে কাটছাট করে অসুস্থ মানুষদের সঙ্গে দেখা করবেন তিনি। কথা বলেন রোগী এবং রোগীর আত্মীয়দের সাথে, তাদের পাশে থাকার আশ্বাস দেন। সুজাতা মণ্ডলের দাবি, প্রসাদ খেয়ে প্রায় 100 জন মানুষ অসুস্থ হয়েছে। ওষুধের দোকানে বলে দেওয়া হয়েছে তারা যাতে দ্রুততার সাথে ওষুধ সংগ্রহ করতে পারে। আজকে এখন আমি সারাদিন সকাল থেকে বিষ্ণুপুর শহরের প্রচারে ব্যস্ত ছিলাম। সেখান থেকে যখন খবর পেলাম যে আমার পাত্রসায়ের ব্লকের কিছু মানুষ খাদ্যে বিষক্রিয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছে, সেটা শুনে আমি ছুটে এলাম। এখন আমি পাত্রসায়ের ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে উপস্থিত আছি। এখানে প্রচুর মানুষকে আমি দেখলাম, যারা একটা কালী পুজো চলছিল, সেই কালী পুজো ঠান্ডা ভোগের মধ্যে কিছু বিষাক্ত পোকামাকড় চলে যাওয়ার কারণে তারা না জেনে সে খাবারটি খেয়ে ফেলে। তারপর থেকে বমি, পায়খানা, খিঁচুনি, মানে শরীর অসুস্থতা বোধ করে। গতকাল পর্যন্ত তারা সেটা বাড়িতে বসে হজম করেছে। তারপরে আর তার না পেরে আমাদেরই তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব তাদেরকে হসপিটালে ভর্তি করে। প্রায় 100 জন অসুস্থ, তার মধ্যে 30-40 জন বাড়ি গেছে সুস্থ হয়ে। এখনও 60-70 জন অসুস্থ আছেন। তাদের মধ্যে অনেকেরই অবস্থা আগের থেকে একটু ভালো, যাদের অবস্থাটা একটু সিরিয়াস অত্যন্ত ভালো ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমি পুরো ঘুরে দেখলাম, ডাক্তার নার্সদেরকে বলে দিলাম যে কোনোরূপ যেন তাদের অসহযোগিতা না হয়। তারা স্যালাইনের ব্যবস্থা করেছে, ইঞ্জেকশন ওষুধের ব্যবস্থা করেছে। এছাড়া আমরা তাদেরকে ওষুধ যাতে তাদেরকে কোনো কিছু কিনতে না হয়, আমরা দোকানে বলেও দিয়েছি যে তাদের ওষুধের সমস্ত ব্যবস্থা আমরা করব। আর সর্বোপরি অনেক মানুষ একটাই জিনিস বললো যে খাবারের মধ্যে কোনো গন্ধ ছিল না, তাহলে তারা বুঝতে পারেনি যে খাবারটা নষ্ট হয়নি, এটা বুঝেছিল। কিন্তু কোনো বিষক্রিয়া হয়ে গেছে। আমার মনে কালী পুজোয় ঠান্ডা ভোগ বলছে, ওই ঠান্ডা ভোগটা খাওয়ার পরের দিন ওই ঠান্ডা ভোগের প্রসাদেই কোনো বিষাক্ত পোকামাকড় তার বিষক্রিয়া ছেড়ে গেছে। সেই খাবারটা খাওয়ার পরই আমার এই সাধারণ নিরীহ মানুষগুলো যারা পুজোর আনন্দে মেতেছিল, তারা আজকে বেচারারা হসপিটালের বেডে। আমার অত্যন্ত খারাপ লাগছে। এখন 60-70 জন আছে দেখলাম, আর 30-40 জন বাড়ি গেছেন। বেশিরভাগই অনেকটা ভালো বোধ করছে, আর যাদের একটু অবস্থাটা সিরিয়াস ছিল তারা একটু এখনো পর্যন্ত অসুস্থ আছে। এখনো পর্যন্ত বেশিরভাগেরই পায়খানাটা হচ্ছে, একটু পেটে ব্যথাও হচ্ছে, খিঁচুনি আসছে 2-1 জনের। তবে ডাক্তারবাবু এবং নার্স আমাকে অ্যাসিওর করলেন যে 2-3টে দিন লাগে খাদ্যে বিষক্রিয়া ঠিক হতে, তো হয়ে যাবে, সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরবে, এটা আমারও প্রার্থনা। আর ওনারাও আমাকে তাই কথা দিলেন। আমার কাছে যা খবর আছে, বা আমাদের টিম পাঠানো হয়েছিল, মেডিকেল টিম এবং এপিডেমিওলজিস্ট, ফুড সেফটি অফিসার, এনাদেরকে পাঠানো হয়েছিল। ওদের কাছ থেকে যে তথ্য উঠে এসছে লোকাল পাবলিকের কাছ থেকে, যে ওরা লোকাল পুজো, সেই লোকাল পুজো থেকে ওরা প্রসাদ, যাদের অসুস্থ হয়েছে তারা ওই প্রসাদ গ্রহণ করেছিল। তারপর থেকে তারা বুধবার রাত্রে থেকে তারা অসুস্থ বোধ করে, তাদের পায়খানা এবং বমি ভাব দেখা যায়। কিছু জন আমাদের হসপিটালে বৃহস্পতিবার দিন সকাল 9টার সময় এসে ভর্তি হয়। আর আমরা ওখানে মেডিকেল টিম পাঠিয়েছি, গতকাল পাঠিয়েছি, আজকেও পাঠিয়েছি। গতকাল আমরা ওখানে 90 জনকে ওষুধ, ORS এবং ওষুধ দেওয়া হয়েছিল। আজকে 33 জনকে ওষুধ দেওয়া হয়েছে। সিচুয়েশন আগের থেকে একটু বেটার আমাদের লাগছে। আর টোটাল 2 দিনে আমাদের এখানে 45 নাম্বার পেশেন্ট অ্যাডমিশন হয়, তার মধ্যে আজকে 6 জনকে আমরা ডিসচার্জ করি। এবং যতজন ভর্তি হয়েছে এখানে তারা প্রত্যেকেই স্টেবল আছে। এবং লোকাল এরিয়াতে আমরা সাব সেন্টার লেভেলে বা আশাদের কাছে কিছু ওষুধ আমরা এবং ORS রেখে এসেছি। যদি কোনো মানুষের প্রয়োজন হয় তাহলে ওরা ওখান থেকে নিতে পারবে। এবং প্রত্যেকের কাছে আমার আবেদন থাকবে, যারা অসুস্থ বোধ করবে তারা আমার হসপিটালে আসুক, পাত্রসায়ের হসপিটালে। আমরা তাদেরকে উপযুক্ত পরিষেবা দেওয়ার চেষ্টা করব।
আর আরও একটা কথা বলে রাখি, এখনো পর্যন্ত যা পেশেন্ট আমাদের কাছে এসছে তাদের মধ্যে থেকে কাউকে আমরা উচ্চতর হসপিটালে রেফার করিনি। যা আছে আমরা এখানেই ট্রিটমেন্ট করে তাদেরকে ভালো করার চেষ্টা করছি এবং করছি। লোকাল পাবলিকের কাছ থেকে যেটা আমরা শুনছি যে ওরাই প্রসাদ গ্রহণ করেছিল, ওটা থেকে হতে পারে। আর যে টাইমে আমাদের কাছে খবর এসছে সেই টাইম অনুযায়ী আমরা যখন ফুড সেফটি অফিসারকে পাঠাই, সেখানে দেখা যায় যে প্রসাদ তো সেটা হয়তো খেয়ে শেষ করে দেবে, নাহলে বেশি থাকলে সেটাকে ভাসিয়ে দেওয়া হয়। সেই হেতু আমরা সেই কন্টেন্ট পাইনি, তার জন্য আমাদের টেস্ট করা সম্ভব হয়ে ওঠেনি। আর টোটাল আমাদের কাছে যা রিপোর্ট আছে, অ্যাডমিশন হয়েছে 2 দিনে 45 নাম্বার। আর আমরা ওখানে ট্রিটমেন্টের জন্য মেডিকেল টিম পাঠিয়েছিলাম, তাদের কাছে 90 জন গতকাল ওষুধ নিয়েছে, আজকে 33 জন ওষুধ নিয়েছেন। মোট 123 জন আর 45 জন অ্যাডমিশন। এই নাম্বারটা আমাদের কাছে এখনো পর্যন্ত আছে। ধর্ম থাকবে, মানুষ থাকবে, ধর্ম ছাড়া মানুষ বাঁচবে না। সেই হেতু প্রসাদ তো আমাদের খেতেই হবে। যা খাবো আমরা সেটাকে যেন উপযুক্ত প্রিপারেশন করে আমরা খাই, সেটাই আবেদন থাকবে। ডক্টর সৈকত বেরা, বিএমএইচ পাত্রসাহেব।